হাই, আজকে আমার ভিডিওর টপিক চন্দ্রমল্লিকা গাছের ডিসেম্বর মাসের পরিচর্যা। যারা এখনও এই চারা নার্সারি থেকে সংগ্রহ করোনি, অবশ্যই কিন্তু এর চারা কিন্তু নার্সারি থেকে সংগ্রহ করে নিয়ে আসো। চন্দ্রমল্লিকা কিন্তু আমাদের বাগানের একটি পার্মানেন্ট গাছ, বাট কিন্তু কিছু পরিচর্যা করে একে গরমে আমাদের বাঁচিয়ে রাখতে হয়। শীতকালে কিন্তু একে ভরপুর মাত্রায় রোদে দিতে হয়। কী কী পরিচর্যা করলে এর গাছের ভালো কেয়ার হবে, আর আমি আজকে একটা সিক্রেট তরল সার তোমাদের আজকে বানিয়ে দেখাবো, যেটা কিন্তু চন্দ্রমল্লিকায় দিলে অগণিত ফুল কিন্তু তোমাদের গাছে ভরে উঠবে। তো চলো সময় নষ্ট না করে এই ভিডিওর মেইন পার্ট এবং কেয়ার টিপসের ব্যাপারে চলে যাওয়া যাক। তো প্রথমত বলে দিই ফার্স্ট পয়েন্টে এখন আমাদের রয়েছে এই গাছে আমরা কেমন জায়গায় রাখবো। এই শীতকালে কিন্তু ভরপুর মাত্রায় রোদে দিতে হবে। এই গাছ যদি তোমরা ছাদ বাগানে করে থাকো, অবশ্যই কিন্তু ডাইরেক্ট সানলাইটে রেখে দেবে। আর যদি ব্যালকনিতে করো, অন্তত 3 থেকে 4 ঘন্টা কিন্তু রোদে দিতে হবে। না দিলে কিন্তু গাছে শুকিয়ে যাবে, এই ডালপালাগুলো নিয়ে কিন্তু আর ফুল হবে না। যাদের গাছে এখনও ফুল বা কুড়ি আসেনি, তারা কিন্তু গাছে পিঞ্চিং করে দিতে পারো। যেহেতু আমার গাছে কুড়ি চলে এসছে, তাই কিন্তু এখন আমি পিঞ্চিং আর করবো না। এই গাছের মাটি কেমন রাখতে হবে এরপর বলি। এর মাটি কিন্তু সবসময় ময়েস রাখতে হবে আর ঝুরঝুরে মাটি রাখতে হবে। যেই দিন করে খাবার প্রয়োগ করবে, অন্তত সপ্তাহে একবার করে কিন্তু মাটি খুশিয়ে দেবে। মাটি খুশিয়ে দিলে কিন্তু গাছের মাটি ঝুরঝুরে থাকবে এবং গাছের মাটির ভেতরে বায়ু চলাচল করবে, গাছ ভালো করে খাবার গ্রহণ করতে পারবে এবং জলটা কিন্তু অতিরিক্ত জলটা ড্রেনেজ হোল থেকে বাইরে বেরিয়ে যাবে। তো আমি এখন পিঞ্চিং করছি না, কারণ যেহেতু আমার গাছে কুড়ি চলে এসছে, এখন পিঞ্চিং করলে কিন্তু ফুল নিতে অনেক দেরি হয়ে যাবে। জানুয়ারি মাসের ফার্স্ট উইক কিন্তু লেগে যেতে পারে। তো তারপর আসি গাছের রোগ নিয়ে কথা। এই গাছে কিন্তু সাধারণত যদি তোমরা সারাদিন রোদে রাখো, তাহলে কিন্তু এই গাছের রোগ পোকা থেকে মুক্ত থাকে। আর একটা যেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এর গোড়ার দিকে কিন্তু কোনো পাতা রাখা যাবে না। এর গোড়া মানে মাটি থেকে উঠন্ত যে ডালটা, সেখানে যদি কোনো ছোটোখাটো পাতা বা কচি কচি পাতা জন্মায়, সেটাকে কিন্তু নখ দিয়ে টেনে ফেলে দেবে। তো দেখো আমি এরকম একটা কচি পাতা নখ দিয়ে টেনে ফেলে দিচ্ছি। এতে গাছের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ এটা কিন্তু গাছের ক্ষতি থেকে বাঁচাবে। তো দেখো এর ওপরে এরকম একটা কচি পাতা হয়েছিল, এরকম যদি বড় পাতা হয়ে থাকে, এরকম কিন্তু কেটে দেবে। তাহলে কিন্তু গাছে এই পাতা থেকে অন্য পাতায় কিন্তু ফাঙ্গাল অ্যাটাক করবে না। আর যদি তোমাদের এমনিতেও ফাঙ্গাল অ্যাটাক করে থাকে, ফাঙ্গিসাইড জল স্প্রে করতে পারো। স্যাফ ফাঙ্গিসাইড 500 ml জলে 2 গ্রাম দিয়ে কিন্তু প্রতিটি গাছে তোমরা স্প্রে করবে। তো এবার তোমাদের আমি বলবো টিপস নাম্বার 2। তো আমি দেখাবো যে এই গাছে আমি কী কী খাবার প্রয়োগ করছি। তো দেখো এখানে আমি কী কী খাবার নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মতন গোবর সার। 1 বছরের পুরনো, যদি তোমাদের কাছে গোবর সার না থাকে 1 বছরের পুরনো, অবশ্যই কিন্তু ভার্মি কম্পোস্ট ইউজ করবে। যে কোনো একটা কম্পোস্ট ইউজ করা কিন্তু আবশ্যক। তারপরে নিয়ে নেবো 1/2 চামচ মতন হাড়ের গুঁড়ো গাছে ক্যালসিয়ামের অভাব মেটাবে। যদি হাড়ের গুঁড়ো না থাকে, ডিমের খোসার গুঁড়ো ইউজ করতেই পারো। এর সাথে আমি নিয়ে নিয়েছি এনপিকে 1/2 চামচ পরিমাণ মতন। এনপিকে গাছের নতুন পরিমাণে ডালপালা আসতে সাহায্য করবে। নিয়ে কিন্তু খাবারটাকে আমি ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলে গাছের প্রতিটি শিকড় কিন্তু ভালো করে প্রত্যেকটা খাবার গ্রহণ করতে পারবে। তো দেখো খাবারটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা কিন্তু আমি গাছে প্রয়োগ করব। টবের কিনারা বরাবর প্রয়োগ করবে। খাবার কিন্তু গোড়ায় একদমই দেবে না। গাছের গোড়ায় খাবার দিলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে, গোড়ায় কিন্তু নানান রকম সমস্যা দেখা দেবে। নিয়ে কিন্তু ভালো করে আমি খাবারটা মাটির সাথে মিক্স করে নিচ্ছি, যাতে খাবারটা ভালো করে মাটির সাথে মিক্স হয়ে গিয়ে গাছই খাবারটা ভালো করে গ্রহণ করে। তো তারপর এই সময় কিন্তু আমরা গাছে একদমই সর্ষের খোল ইউজ করতে পারি না। যাদের গাছে ফুল ফুটে গেছে, যাদের গাছে ফুল নেই, তারা কিন্তু সর্ষের খোল ইউজ করতে পারো, কিন্তু ফুল ফুটে গেলে একদমই ইউজ করবে না, কারণ সর্ষের খোলে থাকে নাইট্রোজেন, যা কিন্তু গাছের ফুল ঝরিয়ে দিতে পারে। আমরা সর্ষের খোল ইউজ করবো না, কিন্তু এমন কি ইউজ করব যেটা গাছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার এবং পটাশের অভাব মেটাবে, সেটা আমি বলছি টিপস নাম্বার 3-তে। তো দেখো এটা করার জন্য আমাদের লাগবে একটা 750 ml জল ধরে এরকম একটা মগ। তো দেখো আমি 750 ml জল আমি একটা অন্য পাত্র থেকে এই পাত্রে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি কি ইউজ করব, এখানে আমি নিয়ে নেবো কলার খোসা। আমি দুটো কলার খোসা আমি এখানে ইউজ করছি। যদি তোমরা বড় কলা ইউজ করো, তাহলে কিন্তু একটা ইউজ করবে। নিয়ে কিন্তু আমি এর সাথে আরও একটা উপকরণ দেবো, সেটা হচ্ছে গিয়ে 2 টাকার একটা কফি পাউডার। গাছে কুড়ির ন্যাচারাল কালার ফোটাতে সাহায্য করে এবং গাছের ভালো গ্রোথ আনে। সব কিছুই কিন্তু এই কফি পাউডার থাকে। তো তোমরা কফি পাউডার অবশ্যই এর সাথে ইউজ করবে। তো 2 টাকার পাতাতে যতটা পরিমাণ কফি থাকে পুরোটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। নিয়ে কিন্তু আমি এটা 24 ঘন্টা ভেজাবো। তো দেখো একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে কফিটা ভালো করে জলের সাথে ডাইলিউট হয়ে যায়। আর কলার খোসার মধ্যে যা থাকে, যেগুলো গাছে পটাশিয়ামের মেটাবে, অভাব মেটাবে, সেগুলো যাতে ভালো করে জলের সাথে মিক্স হয়ে যেতে পারে। জলটা তৈরি করে কিন্তু আমি এটা একটা ছায়াযুক্ত জায়গাতে রেখে
দিলাম। 24 ঘন্টা ছায়াযুক্ত জায়গায় রাখলেই কিন্তু যথেষ্ট। দেখো ওটা তো আমি একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিলাম। এবার এই গাছে আমি দিয়ে দেবো হালকা করে জল। জল না দিয়ে দিলে খাবারটা কিন্তু মাটির সাথে ভালো করে মিক্স হয়ে গাছ গ্রহণ করতে পারবে না। তো এই পরিচর্যাগুলো তুমি তোমাদের চন্দ্রমল্লিকা গাছে করো। আশা করি তোমরাও খুব হেল্পফুল হবে আমার মতন। বাগান সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের এই ভিডিওটা ফুল মন দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি আমার চ্যানেলে আর আমার বাগানে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আমার এই চ্যানেলটা কিন্তু ভবিষ্যতে নতুন বাগানিদের জন্য অনেক হেল্পফুল হবে।